নমস্কার বন্ধুরা, আবার একটা ছোট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আশা করি সবাই ভিডিওটা দেখবে আর কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো প্রথমেই দেখিয়ে নিচ্ছি ভিডিওতে কি দেখাচ্ছি। দেখো, নানান রকমের ভেজিটেবল, তারপরে আতপ চাল, এই পাশে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা। তো এটা হবে আজকে দুপুরে একটা, মানে দেখে বুঝে গেছো আতপ চাল আর মুগের ডাল আছে মানে হবে খিচুড়ি। তো ভেবেছিলাম পুরো ভিডিওটাতে তোমাদেরকে কেমন করে খিচুড়িটা বানাচ্ছি সেটাও দেখাবো। তো কি কারণে আমার মোবাইলে চার্জটাই ছিল না, একদম ব্যাটারি লো হয়ে গেল, তাই পুরোটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো ডালটা ভেজে নিয়েছি, মুগ ডালটা। তো এটা পাঁপড়, তেল ছিল, আমি একবার পাঁপড়টা ভেজে নিই, তারপরে সব সবজিগুলো ভেজে নিয়ে খিচুড়ি করেছি। আর আতপ চালটা যে তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু আমাদের মানে ঘরের ধানের আতপ চাল। তো খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা খেতে। যেহেতু রবিবার, একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হয়। আর মাঘ মাসে আমাদের একদম মানে মাংসটা খাওয়া হয় না, আমাদের শ্বশুরমশাই পুরো মাঘ মাস মাংস খায় না, যার জন্য বাবা খুব মাংস খেতে পছন্দ করে। তো ঘরে মাংস আনলে বাবার হয়তো একটু খারাপ লাগে, তাই আমরা এই মাস ভাবছি আর মাংস খাবো না। তো এই তো খিচুড়ি হয়েছিল আর আলুর দম করে নিয়েছি। তো আলুর দমটাকে প্রথমে পুরো যেমন আলুর দম হয় সেরকম দম করে বাবার জন্য তুলে নিয়ে তারপরে আমাদের ডিম দিয়েছিলাম। তো এই তো আলুর দম আর খিচুড়ি হয়েছে, পাঁপড় তো ভেজে নিয়েছি। আর লাস্টে হয়েছিল বেগুনি। বেগুনিটা করার কথা ছিল, আবার ভেবেছিলাম করব না। তো যেহেতু খিচুড়ি হয়েছে, তা আমাদের সামনেই আমার ননদের বাড়ি, ননদের বড় মেয়ে খুব খিচুড়ি খেতে পছন্দ করে, তাই তার জন্য একটু পাঠিয়েছিলাম, তাই আবার বেগুনিটাও হলো। তো খিচুড়ি, আলুর দম, বেগুনি ঘরেও খাওয়া হলো, তাদের ঘরেও একটু পাঠানো হলো। তো একদমই সাদামাটা যেমন আমরা ঘরে খাই সেরকমই খিচুড়ি করেছিলাম, কিন্তু খিচুড়িটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর আমার জানি না কে কীরকম পছন্দ করো, আমার নিরামিষ খিচুড়িটাই খুব ভালো লাগে, মানে আতপ চাল মুগের ডাল দিয়ে। তো দেখো এই তো, এটা বাবার আলুর দম তুলে নিয়েছি, পরে ডিমটা দিয়েছি। এই দেখো খিচুড়ি। তো খিচুড়িটা গরম গরম নামিয়ে নিয়েছি, প্রথমে নামিয়েই এই তো বেড়ে নিয়েছি। এটা আমার ননদের বাড়িতে যাবে, টিফিন কৌটায় বেড়ে নিয়েছি, কেন নাড়াঘাটা হলে পরে আবার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে এই তো দুপুরের লাঞ্চ থালাটাও সাজানো হচ্ছে। তো দেখো কলা পাতায় সাজাচ্ছি, আমি দেখেছি কলা পাতায় তোমরা খুব পছন্দ করো। তো আজকে আমি কলা পাতাটা কেটেছি, সেইভাবে কলা পাতাটা কাটতে পারিনি, একটু অন্যরকম হয়ে গেছিলো। আর গাছের কলা পাতাও আর নেই, কেটে কেটে সব শেষ করে দিয়েছি। তো এই তো খিচুড়িটা নিয়ে নিচ্ছি। আর আমার মানে কি বলবো, এইদিকে দিতে ওদিকে দিতে দিতে আমার এত সময় চলেছে, খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটু গরম করে এই তো সার্ভ করছি। আর দেখো বেগুনিটা ভেজে নিয়েছি। তো বেগুনিটা মার যে চপের তেল ছিল সেই তেলে ভাজা হয়েছে, তাই বেগুনিটা দেখো একদম দোকানের মতনই হয়েছে। আর মাংস খাবো না তো কী হয়েছে, ডিম খাবো। আর সত্যি বলতে মানে আলুর দমটা একদম ডিমের মতো মাংসর মতন করেই করেছি আমি, মশলা টশলা দিয়ে। আর সেন্টটাও খুব সুন্দর মাংসর মতনই বেরিয়েছে, ধনেপাতা গরম মশলা দিয়েছিলাম। তো দেখো সার্ভ করে নিচ্ছি আমি, মানে খাওয়ার জন্য যেন লকপক করছি কখন খাবো, যখন থালাটা সাজাচ্ছিলাম। তো খেয়ে নিয়েছি, খিচুড়ি খেয়ে পেটটা প্রচুর ভারী হয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি, আজকে মুখও ধুইনি সকাল থেকে। আমি বলি আগে রান্না করব, তারপরেই রান্না করে এই তো খিচুড়ি টিচুড়ি খেয়ে নিয়েছি প্রথমে, তারপরে এই তো স্নান টান করে বসে আছি। আমি না ভয়েসটা দিয়ে ভিডিওটা ছাড়ি। তো প্লিজ বন্ধুরা সবাই ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে, ভালোবেসে দেখবে ভিডিওগুলো নিজের মানুষের মতন। অনেক অনেক ধন্যবাদ।